আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানে যুদ্ধ করার জন্যে যুক্তরাষ্ট্র তাদের যে যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূলে নিয়ে গিয়েছিল, তার পরিস্থিতি কি? সেখানে এখন ইরান জানাচ্ছে যে তারা সেই রণতরীতে হামলা করেছে। কিভাবে তারা সেই রণতরীতে হামলা করলো? হামলার ফলাফল কি দাঁড়িয়েছে? যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে কি বলছে? এবং এই যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের কতজন সেনা মারা গেছে, ইসরায়েলের কতজন সেনা মারা গেছে, এইসব বিষয়গুলো নিয়েই এই কন্টেন্টে আলোচনা করব। আপনাদের সঙ্গে আছি আমি আরওয়ার সাদিক। যারা নতুন এসেছেন, আলোচনা ভালো লাগলে তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই কন্টেন্টটি লাইক দিন, শেয়ার করুন। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর যে রয়েছে আইআরজিসি, ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসির নতুন একজন কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি বলেছেন যে এই যে যুদ্ধ শুরু হয়েছে এবং ইরান যে মিসাইল দিয়ে আক্রমণগুলো করছে, এগুলো তাদের পুরনো মিসাইল। অর্থাৎ হুমকি দিয়ে আইআরজিসি বলছে যে এই যুদ্ধে এখনো তারা তাদের সুপার মিসাইলগুলো, সফিস্টিকেটেড মিসাইলগুলো এখনো ব্যবহার করতে শুরু করেনি। কিন্তু এরই মধ্যে ইরানের তরফ থেকে যুক্তরাষ্ট্রের এই যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা করা হয়েছে বলে দাবি করা হয়েছে এবং হামলার এই দাবিটি স্থানীয় গণমাধ্যমে প্রচারও করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ইরানের 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই রণতরীতে আঘাত করেছে। এখন এই রণতরীতে আঘাত করার পরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ইরানের তরফ থেকে দেয়া হয়নি। তারা শুধুই আক্রমণের তথ্যটি জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকেও এই আক্রমণ হয়েছে কিনা, তাদের এই যে রণতরীর অবস্থা কি, কেউ হতাহত হয়েছে কিনা, এসব বিষয়ে কোনো রকম বিবৃতি এখনো দেয়া হয়নি। অর্থাৎ শুধুমাত্র ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আক্রমণ করার একটা প্রাথমিক খবর ইরানের তরফ থেকে সরবরাহ করা হয়েছে। কিন্তু এই যে অভিযান পরিচালনা করা হচ্ছে, যেটি শনিবারের সকালে শুরু করেছিল ইসরায়েল এবং একটা টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়ে তাতে যুক্ত হয়েছিল যুক্তরাষ্ট্র। এই যে যুদ্ধ, এরপর ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে আক্রমণ করেছে, এখনো আক্রমণ করে যাচ্ছে ইরান। এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাদের দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে এসে হাজির হয়েছেন। ধারণা করা হচ্ছে যে এটা একটা রেকর্ডেড ভিডিও, অর্থাৎ ইরানের টেলিভিশনে প্রেসিডেন্টের একটা বক্তব্য প্রচার করা হয়েছে, যেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন যে শত্রুদের ঘাঁটিগুলোকে গড়িয়ে দেয়া হচ্ছে। তিনি সে দেশের যে মেরে ফেলা হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে যে এই যুদ্ধ পরিস্থিতিতে তাদের 3জন সেনা নিহত হয়েছে, অল্প কয়েকজন আহত হয়েছে, 5 জনের মতো। তাদেরকে কাজে ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া চলছে। নিহতদের নাম পরিচয় এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। বলা হয়েছে প্রথমে এগুলো নিহতদের পরিবারকে তথ্যগুলো জানানো হবে এবং নিহতদের পরিবারকে জানানোর 24 ঘন্টা পরে কারা নিহত হলো তাদের নাম ঠিকানাগুলো প্রকাশ করা হবে। ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে যে ইরান ইসরায়েলে আক্রমণ করেছে এবং ইরানের হামলায় এ পর্যন্ত ইসরায়েলে 9 জন প্রাণ হারিয়েছে। এই হলো গিয়ে হতাহতের পরিস্থিতি যা গণমাধ্যমে পাওয়া গেল। এদিকে আহ, সংবিধান মেনে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পর যে একটা বডি তৈরি হওয়ার কথা, একটা কমিটি তৈরি হওয়ার কথা, যে কমিটিতে প্রেসিডেন্ট থাকবেন, প্রধান বিচারপতি থাকবেন, গার্ডিয়ান কাউন্সিল থেকে একজন থাকবেন, 3 জন মিলে একটা কমিটি গঠন করা হয়েছে যারা এখন অন্তর্বর্তী সময়টি, অর্থাৎ নতুন একজন আয়াতুল্লাহ নির্বাচন না করা পর্যন্ত ইরান পরিচালনা করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন ইরানে যে সরকার পরিবর্তন করে ফেলার একটা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, সেখানে ইরানের সরকারের যে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটি, তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। কিন্তু ওরকম ক্ষমতাধর আরেকটা ব্যক্তি, মানে আয়াতুল্লাহ পদে আরেকজনকে নিয়োগ করার জন্য তারা একটা সাংবিধানিক সিস্টেমের মধ্যে আছে,
অর্থাৎ ইরানের সরকার পরিবর্তনের কোনো লক্ষণ এখনো যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল দেখাতে পারেনি। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে একটা যুদ্ধ যদি লাগে তাহলে তিনি জানেন যে সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রেরও ক্ষয়ক্ষতি হতে পারে, যুক্তরাষ্ট্রের সেনাও মারা যেতে পারে। ৩ জন সেনা নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু এই যে নিহত হওয়া এবং এই যে যুদ্ধে অংশগ্রহণ করা, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিপুল যে পরিমাণ খরচ হবে, এসব বিষয় নিয়ে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা শুরু হয়েছে। এমনকি সমালোচনা হচ্ছে দেশের ভেতরে এবং সমালোচনা হচ্ছে দেশের বাইরে। অর্থাৎ যুদ্ধ বিরোধী শান্তির দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখিয়ে যে প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছিলেন, তিনি এখন যুদ্ধ করার কারণে সমালোচিত হচ্ছেন। এই হলো সবশেষ পরিস্থিতি যা আমরা জেনেছি, আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিলাম। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।